শুধু লক্ষ্মী গণেশ নয়, বাড়িতে অন্য 4 দেবতার মূর্তি একসঙ্গে রাখলেই মেলে সৌভাগ্য আর উন্নতি। আমাদের ঠাকুর ঘরে নানা দেবদেবীর ছবি বা মূর্তি স্থাপন করি আমরা, কিন্তু অনেকেই জানেন না সব দেবদেবীর মূর্তি রাখার নির্দিষ্ট একটা নিয়ম থাকে। আমরা সকলেই বাড়িতে নানা প্রকার ঈশ্বরের মূর্তি প্রতিষ্ঠা করি বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য, এবং ঈশ্বরের কৃপায় সেই সুখ সমৃদ্ধি আমরা পেয়ে থাকি। আমরা আমাদের ঠাকুর ঘরে নানা দেবদেবীর ছবি বা মূর্তি স্থাপন করি, কিন্তু অনেকেই জানেন না যে দেবদেবীর মূর্তি স্থাপন করার গুরুত্ব কতটা। সব দেবদেবীর মূর্তি রাখার নির্দিষ্ট একটা নিয়ম থাকে। সেই নিয়ম অনুসারে যদি আমরা ঈশ্বরের মূর্তি রাখি, তাহলে বাড়ি থেকে যত প্রকার বাস্তুদোষ রয়েছে এবং যত প্রকারের নেগেটিভ শক্তি রয়েছে তা খুব দ্রুত দূর হয়ে যাবে। বাড়িতে এই 2 দেবতার মূর্তি যদি একসঙ্গে রাখা যায়, তাহলে সংসারে নানানভাবে উন্নতি হবে। দেখে নেব কোন কোন দেবী মূর্তি একসঙ্গে রাখতে হয়। বাড়িতে যখনই শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি রাখা হয়, তার সঙ্গে একত্রে রাধারানীর মূর্তি রাখতেই হয়। শ্রীকৃষ্ণের রাধারানী ছাড়া মূর্তি বাড়িতে কোনোভাবেই রাখতে নেই। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই যদি রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করা যায়, তাহলে জীবন থেকে সকল প্রকার সমস্যা দূর হয়ে যায় এবং সংসারে উন্নতি হয় চোখে পড়ার মতো। বাড়িতে মাতা লক্ষ্মীর মূর্তি যদি থাকে, তাহলে ভগবান শ্রী বিষ্ণুর ছবি রাখতেই হবে। অনেকেই মনে করেন গৃহে শ্রী বিষ্ণুর ছবি রাখতে হয় কি না। এই প্রশ্ন মনে রাখাই ভুল, কারণ যেখানে মাতা লক্ষ্মীর বাস সেখানেই শ্রী বিষ্ণুর বাস। যে গৃহে এই 2 দেবদেবী একত্রে বাস করেন, সেই গৃহে কোনো প্রকার সমস্যা আসতেই পারে না, আর যদি বা কোনোভাবে সমস্যা এসে যায় তা খুব দ্রুত সমাধান হয়ে যায়। অতএব বন্ধুরা, আপনারা অবশ্যই এই মূর্তিগুলো বাড়িতে স্থাপন করুন এবং আপনার বাড়ি থেকে বাস্তু দোষ ত্যাগ করান।